আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাধ্যমে অনেকেই আমায় মাঝে মাঝে জিজ্ঞাসা করেন যে ভাই আমাদের ফোন হঠাৎ করে এরকম হয়ে গেছে, তো আমরা এরকম থেকে আবার কি করে আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো আপনারা যারা এই সমস্যা থেকে আগের অবস্থায় ফিরে যেতে চান, তাদের আপনাদের সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি আপনার প্রোফাইল আইকনটা দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে এখানে নিচে চলে এসে দেখতে পাবেন সেটিংস। তো এই সেটিংস আপনি ওপেন করবেন। সেটিংস আসে ও দেখতে পাবেন এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স। তো এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। এইটাই মূলত হচ্ছে আপনাদের যে ফোনটাকে পুরাতন অবস্থা থেকে নতুন অবস্থায় নিয়ে যায়। তো এটার মধ্যে ক্লিক করে দিয়ে এটাকে করে দিবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটার মধ্যে ক্লিক করলে আপনার ফোনটা কোনো অ্যাপ অটোমেটিক আপডেট করবে না, যার ফলে আপনার সকল কিছু আগের অবস্থাতেই থাকবে। তো এখান থেকে বের হয়ে এসে আপনি এখানে সার্চ করবেন ফোন। তো এখান থেকে PSONE ফোন সার্চ করার পরে আপনি কি করবেন, এটাকে ওপেন করে নেবেন। তো এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন না, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওপেন আর এটা আনইনস্টল। তো আপনি এটাকে আনইনস্টল করে দিবেন। তো এটাকে আনইনস্টল করলে হবে যে আপনার ফোনটা আগের অবস্থায় ফিরে যাবে, যার ফলে আপনি ঠিক আগের এক্সপিরিয়েন্সই করতে পারবেন। তো এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখানে ফোন যে আছে আপনার, এই ফোনের মাধ্যমে আরেকটা সেটিংস করতে হবে। এখানে একটু লং প্রেস করে ধরে রাখুন, তারপর এখানে অ্যাপ ইনফো আছে, এই অ্যাপ ইনফোতে চলে আসেন। এই অ্যাপ ইনফোতে চলে আসার পরে এখানে দেখতে পারবেন আপনি স্টোরেজ ইউজ। তো এই স্টোরেজ ইউজে ক্লিক করে দিবেন। স্টোরেজ ইউজে ক্লিক করার পরে ক্লিয়ার ডাটাই ক্লিক করে দিবেন। তারপরে ক্লিয়ার ডাটা অ্যাপ। তো এটা ক্লিয়ার করে দেওয়ার পরে আপনি এবার ফোনে চলে আসুন। এবার আপনি ফোনে চলে আসুন। ফোনে চলে আসলে দেখতে পারবেন যে আপনার ফোন আগে যে অবস্থায় ছিল হুবহু সেই অবস্থায় চলে যাবে। তো ঠিক কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দেবেন। ধন্যবাদ। এবং এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।